আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আপনি বর্ণনা করেন এই কিতাবের মধ্যে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তিনি সত্যবাদী এবং নবী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত যখন নাজিল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, ওগো নবী, আপনি বর্ণনা করেন এই কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা কিছু বলা হয়েছে, তিনি একজন সত্যবাদী ছিলেন এবং নবী ছিলেন। সূরাতুল মারইয়ামের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতে লাগলো, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, যে দেখে না এবং শুনে না এবং তোমার কোনো কাজেও আসে না, তার ইবাদত কেন করো? নিজের পিতাকে বলতেছে যে মূর্তির পূজা করা, এই মূর্তি তো দেখেও না শুনেও না, তোমার কোনো কাজেও আসে না, তাহলে তার কেন পূজা করো আর কেন ইবাদত করো? নিজের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন এবং বুঝাইতে চেষ্টা করতেছিলেন, ও বাবা, এটা তো কোনো খোদা নয়। ও বাবা, ও আমার পিতা, এই মূর্তিগুলো তো তোমরা নিজ হাতে তৈরি করো, তাহলে এই মূর্তিগুলো তোমাদের খোদা হয় কিভাবে?